আজকের পাঠ দ্বিতীয় বিবরণ পুস্তক। মোয়াবের প্রান্তরভূমি ছেড়ে মুশি গিয়ে উঠলেন নবপর্বতে, সেই পিসকা পর্বতের চূড়ায়, যা জেরিকোর ঠিক উল্টো দিকেই রয়েছে। সেখান থেকে ভগবান তাকে গোটা দেশটাই দেখিয়ে দিলেন, অর্থাৎ গিলিয়াদ থেকে দান অঞ্চল পর্যন্ত, পুরো নাপতালি অঞ্চলটি, এফ্রাইম ও মানাসের প্রবেশভূমি, পশ্চিম সাগর পর্যন্ত জুদার গোটা প্রবেশভূমি, নেগেব অঞ্চল আর সোয়াব শহর পর্যন্ত সমভূমির অঞ্চলটি, অর্থাৎ খজুর নগরী জেরিকোর সেই উপত্যকা অঞ্চলটি। ভগবান মুশিকে বললেন, আব্রাহাম, ইসাহাক ও যাকুবের কাছে শপথ করে, আমি যে দেশ তাদের বংশধরদের হাতে তুলে দেব বলে কথা দিয়েছিলাম, এই তো হলো সেই দেশ। এই দেশটি আমি এখন তোমাকে তোমার নিজের চোখেই দেখাবার সুযোগ দিলাম। তবে তুমি নিজ নদী পার হয়ে এই দেশে ঢুকতে পারবে না। তাই ভগবানের কথা মতো সেখানেই, সেই মোয়াব দেশেই ভগবানের সেবক মুশির মৃত্যু হলো। তাকে তখন সমাধি দেওয়া হলো মোয়াব দেশের সেই উপত্যকায়, যেই উপত্যকা বেত-পেওরের সামনাসামনি রয়েছে। তাই সমাধি স্থানটি যে কোথায় তা আজও পর্যন্ত কেউই জানতে পারেনি। মৃত্যুর সময়ে মুশির বয়স ছিল 120 বছর। তার চোখের দৃষ্টি তখনও ক্ষীণ হয়নি, তার শরীরের শক্তি তখন নষ্ট হয়নি। ইসরায়েলিরা মোয়াবের সেই প্রান্তর ভূমিতে 30 দিন ধরে মুশির মৃত্যুশোক পালন করল। তারপর মুশির মৃত্যুশোক পালন করে দুঃখ করার এই দিনগুলো শেষ হলো। নুনের পুত্র যোশুয়া প্রজ্ঞার আত্মিক প্রেরণায় পুরোপুরি উদ্বুদ্ধ মানুষ ছিলেন, কেননা মুশি তার উপর একবার হাত রেখেছিলেন। তাই ইসরায়েলরা তার কথা মেনে চলতে থাকল, আর এইভাবে মুশিকে দেওয়া ভগবানের আদেশ তারা পালন করতে লাগল। মুশির মতো কোনো প্রবক্তা ইসরায়েল জাতির মধ্যে আর কখনো আবির্ভূত হয়নি। তার সঙ্গে ভগবানের মুখোমুখি দেখা সাক্ষাতের সম্পর্কই তো ছিল। আর ভেবে দেখো তো, এক সময়ের মিশর দেশের ফারাওর যত কর্মচারী ও তার দেশের সকলেরই বিরুদ্ধে ভগবান মুশিকে কত অলৌকিক নিদর্শন দেখাতে, কত অপরূপ ঘটনা ঘটাতেই না পাঠিয়েছিলেন। ভেবে দেখো তো, ইসরায়েল জাতির সমস্ত মানুষের চোখের সামনে মুশি কত মহাশক্তি প্রয়োগ করে কত ভয়ঙ্কর কর্মকীর্তি না সাধন করেছিলেন। প্রভুর বাণী।